রাম মন্দির ইনৌগুরেশন। রামলালার মূর্তি যার হাতে গড়া, গর্ভগৃহে প্রবেশের দিন তিনি হাতে পেলেন বিশেষ উপহার। রাম মন্দিরে পুজোর জন্য মোট 3টি মূর্তি তৈরির বরাত দিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। প্রত্যেকটি তৈরি করা হয় নারায়ণ শিলা দিয়ে। বাঁদিকে দেখতে পাচ্ছেন অরুণ যোগরাজ এবং রাম মন্দির গর্ভগৃহের রামলালার মূর্তি ডান দিকে। ছবি সংগৃহীত। রাম মন্দিরের গর্ভগৃহে শুক্রবার যে রামলালার মূর্তি বেদিতে রাখা হলো সেটি তৈরি করেছেন কর্ণাটকের শিল্পী অরুণ যোগরাজ। শুক্রবার যখন সেই মূর্তি শুভ মুহূর্ত দেখে গর্ভগৃহে প্রবেশ করানো হলো, তখন মহীশূরে অরুণের বাড়িতেও প্রবেশ করলো একটি বিশেষ উপহার, যা দেখে আপ্লুত হয়ে পড়লেন শিল্পী। রাম মন্দিরে পুজোর জন্য মোট 3টি মূর্তির তৈরির বরাত দিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। প্রত্যেকটি তৈরি করা হয় নারায়ণ শিলা দিয়ে। পরে জানানো হয় এর মধ্যে মূল মন্দিরের গর্ভগৃহে থাকবে একটি মূর্তি, বাকি দুটিও মন্দিরে স্থান পাবে। তবে পরবর্তীকালে মন্দিরের অন্য তলগুলির কাজ সম্পন্ন হওয়ার পর সম্প্রতি মূল গর্ভগৃহে রাখার জন্য একটি মূর্তিকে বেছে নেওয়া হয়। সেটি যে অরুণের তৈরি মূর্তি, সে কথা ঘোষণা করেছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। শিল্পী জানিয়েছিলেন সেই ঘোষণা ছিল তার কাছে অত্যন্ত সম্মানের ও শুক্রবার তিনি আরও একবার সম্মানিত বোধ করেছেন। মিষ্টি দিয়ে বানানো রাম মন্দির। ছবি সংগৃহীত। শিল্পীকে সম্মান জানাতে তার পরিবারের জন্য মিষ্টি পাঠিয়েছিলেন মহীশূরের সবচেয়ে বড় মিষ্টির দোকান থেকে। তবে সাধারণ মিষ্টি নয়, মিষ্টি দিয়ে শিল্পীকে একটি গোটা রাম মন্দিরই বানিয়ে পাঠিয়েছিলেন তারা। বন্ধুরা, আমাদের জানকারি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।